আজ 22শে জানুয়ারি বৃহস্পতিবার 2026। কমতে শুরু করেছে শীতের তীব্রতা এবং ক্রমশ বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা। তীব্র হাড় কাঁপানো শীতের সম্ভাবনা নেই, তবে এখনও দেশের উত্তর এবং পশ্চিমাঞ্চলে হালকা শীত রয়েছে। আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে নতুন তথ্য। জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। তাই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। উত্তর থেকে ধেয়ে আসা হিমেল হাওয়ার প্রভাব কমেছে। গত 24 ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁ জেলার বদলগাছি উপজেলা 10.3 ডিগ্রি সেলসিয়াস। ইতিমধ্যেই রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগের তাপমাত্রা আবারও কমতে শুরু করেছে। দ্বিতীয় পর্বের তীব্র শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনা থাকলেও জলবায়ু পরিবর্তনের প্রভাবে আবহাওয়ার বিরাট পরিবর্তন ঘটেছে। মাঘ মাসে সেরকম শীত অনুভূত হচ্ছে না। এছাড়াও চুয়াডাঙ্গা 11.8 ডিগ্রি সেলসিয়াস, দিনাজপুর 12.4 ডিগ্রি সেলসিয়াস, কুড়িগ্রাম 11 ডিগ্রি সেলসিয়াস, রাজশাহী 13 ডিগ্রি সেলসিয়াস, পাবনা 12.5 ডিগ্রি সেলসিয়াস, কুষ্টিয়া 12.2 ডিগ্রি সেলসিয়াস এবং রংপুর, গাইবান্ধা, নীলফামারী, লালমনিরহাট, ঠাকুরগাঁও, পঞ্চগড়, সিরাজগঞ্জ, বগুড়া, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, মেহেরপুর জেলাগুলোতেও তাপমাত্রা ছিল 12 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে সেরকম শৈত্যপ্রবাহ অনুভূত হয়নি। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলাগুলোতেও বৃদ্ধি পেয়েছে তাপমাত্রা। বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া জেলাগুলোতেও রাতের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আবহাওয়াবিদ ড. মোহাম্মদ ওমর ফারুক জানিয়েছেন, 23শে জানুয়ারি বৃহস্পতিবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বঙ্গোপসাগর স্বাভাবিক অবস্থায় রয়েছে। সামুদ্রিক কোনো সতর্ক সংকেত নেই। মাছ ধরার নৌকা এবং ভ্রমণকারীদেরও নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে খবরটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবেন। প্রতিদিন আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। দেখা হবে পরবর্তী নতুন খবরে। আল্লাহ হাফেজ।